শেয়ালকে দেওয়া হয়েছে মুরগি পোষানি, ডোমকল পৌরসভার আবাস তদন্ত যেন ঠিক তেমনটাই। এই অভিযোগ করছে ডোমকল এলাকার ডোমকল পৌরসভার পৌরবাসীরা। তাদের অভিযোগ যে ডোমকল পৌরসভায় যে একাধিক দুর্নীতি হয়েছে, আবাস তদন্তে নেমেছে ডোমকল পৌরসভা, আর তার জন্য খুশি কিন্তু ডোমকল পৌরবাসী। ঠিক তেমনটাই কিন্তু অভিযোগও কিন্তু রয়েছে ডোমকল পৌরবাসী। তাদের অভিযোগ যে এই ডোমকল পৌরসভায় যারা দুর্নীতিতে যুক্ত রয়েছে, যারা এই দুর্নীতি করেছে, ঘর দেওয়া থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে যেই সব পৌরসভার কর্মীরা রয়েছে, তারাই কিন্তু তদন্ত করছে এলাকায় এলাকায় গিয়ে। তাহলে এই তদন্ত কেমন হতে পারে? শুনলাম যে পৌরসভায় পক্ষ থেকে গ্রামে গ্রামে একটা তদন্ত চলছে। সেই তদন্তটা কারা করছে? যারা দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করে গেছে পৌরসভায়। কারণ এই পৌরসভার যারা কর্মী তারাই কিন্তু বিভিন্ন জনার নামে টাকা তুলছে এবং যে টাকা পেয়েছে তার বাড়িতে আরও ঘর দিয়েছে, সেই ঘরের টাকাগুলো কিন্তু পৌরসভার কর্মীরা তুলে নিয়েছে। আমি কিছুক্ষণ আগে এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়েছিলাম। আমি দেখলাম 16 নম্বর ওয়ার্ড কয়েকটা নাম তারা আদৌ জানে না তাদের নামে ঘর আছে এবং তারা টাকা অন্যরা তুলে নিয়েছে। এই তদন্তটা করছে কারা? যারা দুর্নীতি করেছে। দেখুন, তদন্তে যাচ্ছে, এটা তো আমাদের খুবই ভালো লাগার বিষয়। কিন্তু আমাদের কাছে বিভিন্ন ওয়ার্ড থেকে অভিযোগ আসছে যে যারা বিগত দিনে দুর্নীতি করেছে, যারা এই দুর্নীতির পেছনে জড়িত, সেই সমস্ত পৌরসভার কর্মীরাই ইনকোয়ারি করতে যাচ্ছে। এখন আমাদের এটা ভাবার বিষয় যে এটা কতটা সঠিকভাবে তদন্ত হবে। ডোমকলের পৌরসভা মানে ডোমকল ব্লকের একজন আম জনতা হিসাবে বলছি যে ডোমকলে যে পৌরসভায় যে আবাস যোজনা থেকে শুরু করে এবং গ্রিন টয়লেট অনেক কিছু দুর্নীতি হয়েছে। আজকে যে দুর্নীতি যে আখড়া তৈরি হয়েছে ডোমকল পৌরসভায়, সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি আমরা যারা দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্ত, তারাই ইনকোয়ারি করতে যাচ্ছে। ডোমকলের একাধিক রাজনৈতিক নেতৃত্বরা তাদের দাবি যে এই তদন্ত যেটা চলছে সেটাকে সাধুবাদ জানায়, কিন্তু এই তদন্ত যেন পৌরসভার কর্মীদের বাদ দিয়ে এসডি অফিস অথবা বিডিও অফিসের স্টাফদেরকে দিয়ে এই তদন্ত করা হয়, সেই দাবি কিন্তু রাখছে ডোমকল পৌরবাসী। যারা এই পৌরসভার বাইরেকার এসডি অফিসের কোনো কর্মচারী, বিডিও অফিসের কোনো কর্মচারী, তাদেরকে দিয়ে যদি এই তদন্তটা করানো যায় তাহলে তদন্তটা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যারা বিগত দিনে দুর্নীতির সঙ্গে জড়িত নয়, যেমন বিভিন্ন এসডিও অফিসের কর্মচারী আছে, বিডিও অফিসের কর্মচারীরা আছে, তাদেরকে দিয়ে এই দুর্নীতির তদন্ত করা উচিত। তদন্ত সঠিকভাবে হওয়াটা খুব জরুরি, কারণ অলরেডি সিস্টেমে একটা ঘোটালা হয়েই আছে। বিড়ালকে দিয়ে কখনো শাক ঢাকতে দেওয়া যায় না, মাছ ঢাকতে দেওয়া যায় না। হ্যাঁ, তো সেইখানে একটা ব্যাপার আছে। তো জিনিসটা সঠিকভাবে সঠিক জায়গায় হলে তবেই আরও ভালো হতো। ঠিক অন্যদিকে ডোমকল পৌরসভার এলাকার লোকজন তারা কিন্তু ডোমকল যে বিধানসভার বিধায়ক রয়েছেন মোস্তাফিজুর রহমান রানা, তার কাছেও কিন্তু দাবি করছেন যে এই পৌরসভার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে সরব হন এবং বিধানসভায় কথা বলেন। স্থানীয়রা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের দাবি এই আবাস তদন্তের পাশাপাশি ডোমকল পৌরসভার কর্মীদের বিরুদ্ধে তদন্ত করা হোক। ডোমকলবাসী এই 2026 বিধানসভায় আমরা একজনকে বিধায়ক হিসাবে আমরা পাঠিয়েছি, মুস্তাফিজুর রহমানকে। আমরা ওনার কাছে একটা আশা করি যে ডোমকল পৌরসভার আবাস যোজনা দুর্নীতি, গ্রিন টয়লেট এবং রাস্তাঘাট, সেই দুর্নীতি সম্বন্ধে আমাদের মুস্তাফিজুর রহমানকে মানুষ প্রশ্ন করছে, আমরাও প্রশ্ন করি। উনি কিন্তু বিধানসভায় দুবার বক্তব্য রেখেছেন, খুব সুন্দর বক্তব্য রেখেছেন, কিন্তু আমার প্রশ্ন, উনি এখন অবধি গ্রিন টয়লেট, ডোমকল পৌরসভার আবাস যোজনার সম্বন্ধে কিছুই বলেননি। এটাই আমার প্রশ্ন। পশ্চিমবাংলার যে নতুন সরকার, যে শুভেন্দু অধিকারী হয়েছেন, উনি চাইছেন যে দুর্নীতিদেরকে জেলে ঢোকাবো। তো উনি বিধানসভায় বলুন একবার মুখ ফুটে, আমরা এটাই চাই এবং ডোমকল মানুষের এটাই আশা প্রত্যাশা করে ওই বিধায়ক হিসাবে। আমি সবচাইতে খুব দুঃখিত যে এই তদন্তর নামে প্রহসন আরও চলছে। কারণ চোরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, যারা প্রকৃত চোর তাদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং চোরেদের বিচার আদৌ
কোনোদিন হয়নি, হচ্ছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে।